হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেনে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি, আসলে সত্যি ভালো আছি। দিন শেষে সময় খোয়াই এখন ভালো আছি। এক সময় টাকা ছিল না, নিজের অনেক শখের গোল্ডগুলো বিক্রি করে ফেলছিলাম। আজ টাকা আসছে, গোল্ড কিনছি, কিন্তু আনন্দটা এখন ফিল হয় না। তবে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড যেটা করবে আমার জন্য, মানে ভাষায় প্রকাশ করতে পারতাছি না যে ও মাথার মধ্যে রাখছে এরা আমাকে করবে। তো দেখেন, আমি 3টা আংটি নিয়েছি, একটা আমার হাজব্যান্ডের আর 2টা আমার জন্য। আমার আগে মেবি 2টা আছে। তো এই ব্যাংকটা কাটছি, দেখেন এই ব্যাংকটা থেকে কত টাকা হয়। কী যে একটা কষ্ট করতেছে আমার হাজব্যান্ড। আসলে সঞ্চয় এমন একটা জিনিস, সবাই একটু একটু করে জমাবেন, এক সময় দেখবেন মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আসে। সত্যি, যদি বিশ্বাস না করেন, আমি এরকম করে অনেকগুলো টাকা জমাইছি। আমার বাড়ি ভাড়া থেকে, যখন বাড়ি ভাড়া প্লাস বাচ্চাদের এভরিথিং সব আমার ফ্যামিলির খরচের জন্য টাকা দেয়, ওই দিক থেকে আমি সব সময় কিছু না কিছু বাঁচাইতাম। তো ওগুলা দিয়ে আমি এক এক করে কিছু গোল্ড কিনি। কেনার পরে আমাদের একটা ইমার্জেন্সি কাজ ছিল, বিশেষ করে এটা আমাদের একটা ফ্যামিলিগত একটা কাজে লাগানো হয়েছে। তো ওই আমার গোল্ডগুলো বিক্রি করে দিয়েছিলাম। আসলে তখন থেকে এই পর্যন্ত আমি খুবই আপসেট ছিলাম যে গোল্ডগুলো যে কিনতে পারি কি না বা কখন কিনবো। তবে এখন আমার বাকি আছে হাতের ব্রেসলেটটা নিব আলহামদুলিল্লাহ। তো আজকে ব্যাংক কাটছি, এটা জাস্ট খালি 3 মাসে সঞ্চয় করছি। দেখেন কত টাকা আসছে। ওর বাবা, আমার 2 ছেলে আর আমার হাজব্যান্ড, আমার মেয়ে ঘুমিয়েছিল। তো ওরা এখন এগুলাকে গনতেছে আর গনার পরে দেখাবে। আর এরপরে আরেকটা চমক আছে, সবাই দেখবেন, ভিডিওটা স্কিপ না করে সবাই দেখেন। আমি 3 মাসে কত টাকা সঞ্চয় করছি, ওই এটার পরে বুঝতে পারবেন। আমি আসলে সত্যিই বলবো যে ফ্যামিলিতে আফুরা, বোনরা, মারা আছেন, সবাই একটু একটু করে সঞ্চয় করবেন, দেখবেন দিন শেষে অনেকগুলো টাকা একসাথে হয়ে গেছে। আসলে আপনি কল্পনাই করতে পারবেন না। এই যে 20 টাকা, 50 টাকা একটা সময় খুচরা মনে হয় সবার কাছে, দেখেন দিন শেষে এগুলা মানে একটা বড় অ্যামাউন্ট আকারে দাঁড়ায়। সত্যি, যেটা আমি 6 মাস, 1 বছর মেবি যখন সময় হয় ভেঙে ফেলি। আর এটা ভাঙার কোনো পরিকল্পনা ছিল না, এটা জাস্ট 3 মাস হয়েছে। এটা ভাঙছি একটা কারণ হয়েছে কি, আমি যখন বাসা চেঞ্জ করছি, এই ব্যাংকটা একটা বস্তার ভিতরে নিয়েছিলাম, বুঝছেন। ওই বস্তায় চাপে আমার ব্যাংকটা নষ্ট হয়ে গেছে। তো ওর বাবা বলছিল যে আর একটা নতুন ব্যাংক কিনে দিই, দেওয়ার পরে তুমি টাকাগুলো ওটার ভিতরে দিয়ে দিবা, আমি 1 টাকাও আলাদা করবো না। আমি বলছি দরকার নেই, এটাকে কাজে লাগিয়ে ফেলবো, ভাইয়া দেখো কত টাকা আসছে। তো সবাই যদি একটু একটু করে সঞ্চয় করেন, দিন শেষে দেখবেন আপনার একটা ভালো কাজে লাগছে, প্লাস আপনার ফ্যামিলিতে জন্য ক্রাইসিস থাকে, ওই সময় ওইটা কাজে লাগাইতে পারবেন। তো আমি ওরা গনার ওই অবধি পর্যন্ত সবাই অপেক্ষা করেন, দেখবেন কত আসছে। টাকা সত্যি সময় মতো আসে না, অসময়ে আসে। যখন টাকাটা আমার বেশি প্রয়োজন ছিল, বিশ্বাস করেন, আমি গোল্ডগুলা 1,70,000 টাকা বিক্রি করছি, অনেকগুলা গোল্ড বিক্রি করছি। আর এখন গোল্ড আমি কিনতে গেছি আজকে প্রায় 2,35,000 পড়ছে। তো আমি যখন গোল্ডগুলো বিক্রি করছি, যদি ওই সময় আমার এই টাকাটা আসতো, আমার গোল্ডগুলো আর বিক্রি করার প্রয়োজন হয় না। ওই সময় মেবি ছিল না, একটা বড় একটা দরকার ছিল বলতে কি, আমাদের একটা কাজেই লাগাইছি। ও আবার টাকাগুলো ফালানো হয় নাই, একটা কাজে লাগানো হয়েছে। তারপরে
আমার হাজব্যান্ড খালি গিয়ে বসে রয়েছে, সবাই কিছু মনে করিয়েন না। আমরা কুমিল্লাতে গেছিলাম, কুমিল্লাতে যাওয়ার পরে ও কালকে চইলা যাইব, কালকে শুক্রবার, আজকে বৃহস্পতিবার। তো ভাবলাম গোল্ডগুলো আর কেনার সময় নেই, এখন কিনে ফেলি। এই খুচরা টাকাগুলো এদিকে আসছে 3,500 টাকা। দেখেন 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এই খুচরা টাকাগুলোই আমার 3,500 টাকা এসে পড়ছে। সত্যি সবাই সঞ্চয় করতে শিখুন। আমি তিল তিল করে আমার সংসারটাকে গুছিয়েছি, তিল তিল করে। যদি সত্যি সবাই বিশ্বাস করেন, আমি তিল তিল করে আমার সংসারটারে একদম পরিপাটি করছি। আমার এদিকে টোটাল 14,500 টাকা আসছে। টাকা সময় মতো আসলো না, অসময়ে আসলো। দেখেন আমি আজকে 3.5 লাখ টাকা উঠাইছি। সত্যি আমার খুব কষ্ট লাগে, টাকাগুলো যদি তখন থাকতো আমি অনেক কিছু করতে পারতাম। ওই সময় আমার গোল্ডগুলো বিক্রি করতে হয় না। আজকে টাকাগুলো আজকে আসছে, আজকে কাজে লাগাইছি। মেবি আরও 1.5 লাখ টাকা রাখছি ফার্নিচারের জন্য, বাকিটা আর একটু পরে করবো। আর বাবার জন্য একটা আংটি নিয়েছি, আমি 2টা নিয়েছি। ওর বাবারটার গেছে 66,000 টাকা। আর আমি এই আংটি এইটা নিয়েছিলাম, এটা 72,000 টাকা পড়ছে এটা। আর ওই পাশের ছোটোটা, ওইটা পড়ছে 43,500। তো সবগুলা মিলায়া সত্যি আমি এখন লাকি। দিন শেষে অনেক কষ্টের পরে আমি আমার গোল্ডগুলো আস্তে আস্তে আবার জায়গায় আনতেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।